আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আ আমরা মুর্শিদা সিদ্দিকের আয়োজনে এই প্রোগ্রামটাতে ইসলামিক বিলিফস বলে একটা বই ধরে পড়তেছিলাম। সেটারই একটা চ্যাপ্টারে আমরা আমরা লাস্টলি ওই ইসলামে শত্রুতা, মিত্রতা বা ইসলামে ভালোবাসা এবং ঘৃণা, কাকে ভালোবাসবো, কাকে ঘৃণা করব বা কাকে পছন্দ করব, কাকে অপছন্দ করব। এই সমস্ত জিনিসগুলো নিয়ে যে চ্যাপ্টারটাতে পড়তেছিলাম, তারই আন্ডারে আমরা একটু আ সরে গিয়ে আমরা দেখতেছিলাম যে তারই আন্ডারে আমরা একটু সরে গিয়ে দেখতেছিলাম যে একটা ছোট্ট আ বুকলেট ধরে আমরা পড়তেছিলাম। যে বুকলেটটার নাম হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম অথবা আল ওয়ালা অ্যান্ড আল বারা ইন ইসলাম। এটার এটা ডক্টর সালেহ আল ফওজানের লেখা একটা আ ডক্টর সালেহ আল ফওজানের লেখা একটা আপনার বুকলেটই বলবো। ছোট্ট একটা বুকলেট। যেখানে উনি ১ম এ কিছু জেনারেল জিনিস ডিসকাস করার পরে একটা জায়গায় এসে বলতেছিলেন যে ১০ টা আলামত যে আ আপনি আ অবিশ্বাসীদের বা কাফেরদেরকে ভালোবাসেন। এটার ১০ টা আলামত আ ট্যাবুলেট করছেন উনি। তার ভিতরে আমরা কয়েকটা পড়ছি। এই বইটা উনি এভাবে সাজিয়েছেন যে ১ম এ কিছু জেনারেল আলোচনা করছেন। তারপরে আ ১০ টা আলামতের কথা আলোচনা করছেন যেগুলো দিয়ে বোঝা যাবে যে আপনার কাফেরদের প্রতি বা মুশরিকদের প্রতি বা অবিশ্বাসের প্রতি সেই ভালোবাসা আছে যেটা আল্লাহ আপনাকে নিষেধ করছেন বা আল্লাহ আপনাকে বারণ করছেন যেটা থাকা উচিত ছিল না। আর তারপরে আবার ১০ টা আলামত দিছেন যে আপনার ভিতরে আ মুমিনদের প্রতি সেই ভালোবাসা আছে বা মুসলিমদের প্রতি সেই ভালোবাসা আছে যেটা আল্লাহ পছন্দ করেন। তারপরে অ্যা এই মানে যে বিন্যাস তার সেখানে লাস্টে উনি বলছেন যে আ আবার একটা আলোচনা করছেন যেখানে আ ৩ টা ক্যাটেগরিতে সমস্ত মানবকুলকে বিভক্ত করছেন। একটা হচ্ছে যাদের প্রতি আপনার কমপ্লিট ভালোবাসা থাকবে উইথআউট এনি হেট্রেড। তারপরে ২য় টা হচ্ছে আপনার আ যাদের প্রতি আপনার শুধুই আ হেট্রেড থাকবে কিন্তু কোনো ভালোবাসা থাকবে না। আর ৩য় ক্যাটেগরিতে হচ্ছে যে এমন কিছু মানুষ বা এমন মানুষ, এমন জনগণ বা জনসমষ্টি যাদের প্রতি আপনার কিছু জিনিসের জন্য ভালোবাসা থাকবে এবং কিছু জিনিসের জন্য আ ঘৃণা থাকবে অথবা অপছন্দ করবে না। ১ম আমরা যেই আ ১ম পয়েন্ট ১ম আজকে যে আলোচনা বললাম যে ১ম যে অংশটা আ ধরে আমরা পড়তেছিলাম সেটা ছিল যে আপনার the following are the signs which point out al-wala and bara like and dislike তার ভিতরে আমরা পড়তেছিলাম ফার্স্ট সায়েন্স আর ব্র্যাকেটে ইন্ডিকেশনস অফ লাভিং দ্য নন বিলিভার্স অর্থাৎ ইন্ডিকেশন বা সায়েন্স যে আপনি অবিশ্বাসের প্রতি আপনার ওই ভালোবাসা আছে যে ভালোবাসা থাকার কথা ছিল না, যে ভালোবাসা থাকা উচিত ছিল না। সেখানে ১ নাম্বারটা আমরা পড়ছি, জাস্ট পয়েন্টটা বলতেছি। ১ নাম্বারটা ছিল যে তাদেরকে কাপড়ে-চোপড়ে, বেশভূষায় এবং আ আ আপনার কি বলে বক্তব্যে তাদেরকে অনুকরণ করা। ২ নাম্বারটা ছিল তাদের দেশে বসবাস করা। আমরা শেষ করছি সেটা। ৩ নাম্বারটা ছিল এগুলা হচ্ছে এমন ভালোবাসা কাফেরদের প্রতি বা এমন আপনার আনুগত্য অথবা এমন অনুরাগ যাই বলেন, যেটা থাকা উচিত না, যেটা কাফেরদের প্রতি থাকা উচিত ছিল না আপনার, সেটা। ৩ নাম্বারটা হচ্ছে ট্রাভেলিং টু দেয়ার ল্যান্ড ফর ভ্যাকেশন, তাদের দেশে ছুটি কাটাতে যাওয়া। তারপরে ৪ নাম্বারটা ছিল তাদেরকে মুসলমানদের এগেইনস্টে তাদেরকে সাহায্য করা কোনো যুদ্ধে বা ইসে, এটা ঈমান বিনষ্টকারী বা ইসলাম বিনষ্টকারী বিষয় আমরা বলছি। ৫ নাম্বারটা ছিল এটা এখানে আমরা পড়ছিলাম। ডিটেইলস পড়ছিলাম অনেকটুকু। আজকে একটু টাচ করে তারপরে ৬ নাম্বারে চলে যাব। ৫ নাম্বারটা ছিল যে তাদেরকে কনসালটেন্ট, তাদের সাহায্য চাওয়া, তাদেরকে কনসালটেন্ট বা উপদেষ্টা নিয়োগ করা তাদেরকে এবং হাই ম্যানেজমেন্ট পজিশনে বা ব্যবস্থাপনার উচ্চ আসনে তাদেরকে
করা, অধিষ্ঠিত করা, যেখানে অ্যাসাইন করা তাদেরকে, যেখানে which will give them access to confidential matters of Muslim, যেটা তাদেরকে মুসলিমদের কনফিডেন্সিয়াল ম্যাটার যেগুলো জানা উচিত না কাফেরদের, মুশরিকদের, সেগুলোতে অ্যাক্সেস দিবে। সেটার আন্ডারে আমরা দলিল পড়ছি সূরা আলে ইমরানের 118, 119, 120 নম্বর আয়াত, এবং তার পরবর্তীতে আরেকটা ছোট্ট ঘটনা দিচ্ছেন এই লেখক, মানে ডক্টর সালেহ আল ফৌজান, একটা হাদিস বা একটা ঘটনা দিচ্ছেন, যে ঘটনা থেকে আপনার আমরা বুঝবো যে জিনিসটা পছন্দ, মানে যে জিনিসটা অপছন্দনীয়, যে আমরা তাদেরকে তাদের সাহায্য চাইবো বা তাদেরকে কনফিডেন্সিয়াল কোনো জিনিস জানাবো বা কোনো একটা ক্লোজ ইসে রাখবো। এটা হচ্ছে মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের জন্য যাচ্ছিলেন, এবং একজন কাফের এসে তাকে ফলো করতে করতে তাকে ধরে ফেললেন, মানে পিছন থেকে এসে তার কাছে আসলেন, এসে বললেন যে আই ওয়ান্টেড টু ফলো ইউ অ্যান্ড ফাইট উইথ ইউ, আমি তোমার সাথে যাইতে চাই, তোমার সাথে থাকতে চাই এবং তোমার সাথে যুদ্ধ করতে চাই। সো দ্য প্রফেট আস্কড হিম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, যেটার অর্থ হচ্ছে ডু ইউ বিলিভ ইন আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, তুমি কি আল্লাহ এবং তার রসুলে বিশ্বাস করো? দ্য ম্যান সেড নো, সে বলল না, বিশ্বাস করি না। সো দ্য প্রফেট সেড গো ব্যাক অ্যান্ড আই উইল নট সিক হেল্প ফ্রম এ নন বিলিভার, ফিরে যাও, আমি একজন অবিশ্বাসীর কাছ থেকে সাহায্য নিব না। এটা একটা 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 দলিল যে আমাদের নেওয়া উচিত না। আরো একটা আছে যে এখানে আবু মুসা আল আশারি, উনি একজন আবু মুসা আল আশারি একজন খ্রিস্টানকে লেখক বা কিছু লেখার জন্য হায়ার করছিলেন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জানলেন তখন তাকে তিরস্কার করলেন। তারপরে জিজ্ঞেস করলেন, বললেন, ডিড নট ইউ হিয়ার হোয়াট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইড, তুমি কি শোনো নাই আল্লাহ কি বলছেন? তারপরে তাকে কোরআনের আয়াত শোনালেন, ও ইউ হু বিলিভ টেক নট দ্য জুজ এন্ড ক্রিশ্চিয়ানস অ্যাজ আউলিয়া, দে আর বাট আউলিয়া টু ওয়ান অ্যানাদার। এটা আরেকটা আয়াত, আমরা যে গতদিন যে আয়াতটা নিয়ে করছি সেটা না, সেটা আরেকটা আয়াত, সেটা শোনালেন। তো এই সমস্ত জিনিসগুলা, এই ঘটনাগুলা হচ্ছে প্রমাণ যে নবী, তার সাহাবীরা এবং কোরআনের আয়াত সবকিছু এই ব্যাপারে অ্যালাইন, যে আমরা কাফের এবং মুশরিকদেরকে আমাদের বিতানা, যেটাকে বলে কনসালটেন্ট, তারপরে অ্যাডভাইজার্স হিসাবে নিব না, তাদের হেল্প নিব না, তাদের ইত্যাদি অ্যান্ড সো অন। আচ্ছা, এরপরে এবং এখানে এই লেখক কনক্লুড করতেছেন, সো ফ্রম দিস ভার্সেস এন্ড আহাদিস we find it forbidden to let non-believers be in charge of the Muslims' duties where they have access to secret of Muslims, then they could harm the Muslims. মানে এমন ভাবে তাদেরকে উপদেষ্টা করা উচিত না যখন তারা মুসলিমদের গোপন তথ্যগুলো জানবে এবং তারপরে মুসলিমদের ক্ষতি করবে। ইনি কিন্তু সৌদি আরবে বসে কথাগুলো লিখছেন, এবং সৌদি আরবের একজন বড় আলেম, এবং উনি জানেন ভেরি মাচ যে সৌদি আরবে কিভাবে কাফেরদের, মুশরিকদেরকে কনসালটেন্ট রাখা হয় এবং তাদেরকে ট্রাস্টওয়ার্দি মনে করা হয়, সৌদি রাষ্ট্রযন্ত্র তাদেরকে মনে করে। তথাপি তার লেখনী বা গলা কাঁপে না এই কথাগুলো বলতে। আমরা মনে রাখবো যে উচিত কথা আমাদের বলা উচিত, সত্য কথাটা বলা উচিত। হয়তো একটা একটা লিমিটেশন থাকবে বা একটা লাইন ড্র করতে হবে যে কখন সত্য কথা বলার থেকে এটা শাসককে বা বেইজ্জত করা বা ভেরিফাই করার পর্যায়ে চলে যায়, সেটা হয়তো আমরা করব না। কিন্তু সত্য কথাটা বলতে হবে তথাপি, এবং যখন কেউ জিজ্ঞেস করবে তখন তাকে সত্য এটাই বলতে হবে, মানে সত্য রুলিংটা বলতে হবে, সত্য স্ট্যান্ডটা বলতে হবে, সত্য অবস্থানটা বলতে হবে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে। 6 নাম্বার আলামত যে আপনি কাফেরদের এবং মুশরিকদেরকে ভালোবাসেন, অযাচিত ভালোবাসা বা অবাঞ্ছিত ভালোবাসা, যেটা আপনার থাকার কথা না, অথচ আপনি যে ভালোবাসাটা ভালোবাসেন সেটার আচ্ছা, সেটার আপনার আলামতের ভিতর 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইউজিং দেয়ার ডেট calendar as it represents their religion, marking the birth of Jesus in remembrance of Jesus birthday. তাদের ক্যালেন্ডারই করা, যে ক্যালেন্ডারের সাথে কি
যে ক্যালেন্ডার তাদের দিনকে রিপ্রেজেন্ট করে। কেন? তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে ধরে নিয়ে, ড্যাটাম ধরে নিয়ে বা স্টার্টিং পয়েন্ট ধরে নিয়ে, অথবা স্টার্টিং পয়েন্ট না হোক, মানে কাউন্টিং এর স্টার্টিং পয়েন্ট ধরে নিয়ে সেখান থেকে ক্যালেন্ডারটা করে। আমি একদিন আপনার একদিন পয়লা বৈশাখের একটা আমাদের এক মসজিদের খতিব এটি নিয়ে খুবই করতেছিলেন। পয়লা বৈশাখের যে আমরা পয়লা বৈশাখটা জানি, কিন্তু কেউ কি বলতে পারবো যে ইসলামিক নববর্ষ কোন দিন, এখন ইসলামিক সাল কত? বাল্ক মেজরিটি অফ দ্য মুসল্লিস কিন্তু বলতে পারলেন না যে ইসলামী ইসের নববর্ষের শুরু কোন দিন, অথবা কোন সালটা চলতেছে। তারপরে আরেকদিন ওই একই খতিব, আমার যতদূর মনে পড়ে, একই খতিব জিজ্ঞেস করছেন যে আজকে তারিখটা কত, কেউ বলতে পারবেন? মানে ইসলামী ক্যালেন্ডারে আজকের তারিখটা কত? তারপরে উনি খুব দুঃখ করে বলতেছিলেন যে আমরা সবাই পয়লা জানুয়ারি জানি, এমনকি পয়লা বৈশাখ জানি, কিন্তু ইসলামিক ক্যালেন্ডারের প্রথম দিন কোনটা এটা আমরা জানি না। এটাই আমাদেরকে প্রমাণ করে যে আমাদের ভালোবাসা, আমাদের আহ আমাদের আনুগত্য, আমাদের আমরা কাদেরকে সুপিরিয়র মনে করি, কাদেরকে অনুসরণীয় মনে করি, কাদেরকে অনুকরণীয় মনে করি, এখান থেকেই বোঝা যায়। যাই হোক, এখানে এখানে বলতেছেন দিস ইজ নট ফ্রম দ্য রিলিজিয়ন অফ জিসাস বাট দে ইনোভেটেড। এটা ঈসা আলাইহিস সালামের দিন ছিল না এই ক্যালেন্ডারটা, বাট তারা এটাকে আবিষ্কার করে ওটার সাথে জুড়ে দিছে। সো ইউজিং দিস ডেট ইজ জয়নিং দেম ইন দেয়ার রিলিজিয়ন অ্যান্ড বিলিফ। তাহলে এই ডেটকে যখন আমরা ব্যবহার করব সবকিছুতে, আনফরচুনেটলি আমাদের দেশে প্রত্যেক কিছুতেই ইংলিশ ডেটটাই আসে, এখন কিছু কিছু জায়গায় বাংলাটাও আসে। তো বলতেছেন যে ইউজিং দিস ডেট ইজ জয়নিং দেম ইন দ্য রিলিজিয়ন এন্ড বিলিফ। তারা তাদের দিন যেটা যেটা চেঞ্জ করে, যেটাই তার দিন হোক, খ্রিস্টানদের যে দিনটা আছে সেই দিন এ সেই দিনটা ব্যবহার, মানে সেই দিনের সাথে আহ, আপনি সেই দিনের ব্যাপারে বা সেই দিনে তাদের দিনের কর্মকাণ্ডে তাদের সাথে যুক্ত হইলেন এবং তাদের বিশ্বাসের সাথে যুক্ত হইলেন, এটাই হয়। টু অ্যাভয়েড ইউজিং দিস ক্যালেন্ডার, দ্য কম্পেনিয়ন্স অফ দ্য Prophet ﷺ decided to have a calendar for Muslims at the time of Umar al-Khattab. এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা যেন তাদের ক্যালেন্ডারটা, তাদের পঞ্জিকা যেটাকে বলি, তাদের যেটাকে তারা দিনের পার্ট বানায় নিছে, এবং যেটাকে তারা যদিও ইনোভেটেড দিনের পার্ট বানায় নিছে, এবং যেটা তারা তাদের যেটাকে তারা বিশ্বাস করে, সেই সমস্ত জিনিসে তাদেরকে সাপোর্ট করা হয়ে যায় যখন আমরা তাদের ক্যালেন্ডারটাকে হোলসেল গ্রহণ করি। এবং ইরানিয়ান, আমি বলতেছি না যে ইরানিয়ানদের সাথে আমি এগ্রি করি কোনো ব্যাপারে, রিলিজিয়াস ব্যাপারে, সেটা বলতেছি না। বাট ইরানিয়ানরা যখন তাদের রিভলিউশন, সকল রিভলিউশন যখন হইলো, তারপরে কিন্তু তারা ইনসিস্টিংলি তাদের ডেটটা চালু করার একটা চেষ্টা করে যাচ্ছিল। এবং আমরা জাহাজে চাকরি করছি, ইরানিয়ান কোম্পানিতে আমি চাকরি করছি এক সময়, সেখানে আমি দেখতাম যে ওই তাদের ডেট দিয়ে তারা ওই ইগুলা চাইতো আপনার। আমাদের জন্য খুব কষ্টকর হইতো, বিকজ আমরা নিজেরটাই ভালো করে জানি না, আরবিটা জানি না, অথবা বাংলাটা ভালো করে জানি না। সেখানে আরেকটা ফরেন একদম টোটালি ডিফারেন্ট কাউন্টিং, সেটার সাথে নিজেদেরকে করা, কিন্তু চাকরির খাতিরে আমাদেরকে করতে হতো। যাই হোক, তো সেটা কষ্টকর ব্যাপার। এই সমস্ত কারণে এই হিজরি ক্যালেন্ডারটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাক ডেটে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে হিজরত করেন, সেইভাবে হিসাব করে সেখান থেকে নিয়ে স্টার্ট করেন আর কি হিজরি ক্যালেন্ডারটা। হিজরি, আমরা যখন বলি যে হিজরি আহ, আহ, 50 সাল, তখন অ্যাকচুয়ালি বুঝি যে আল্লাহ রসুল যেদিন মক্কা থেকে মদিনা আসেন তার পরের 50তম বর্ষ যেটা সেটা, এবং উনি মারা গেছেন কত, 10ম হিজরিতে মারা গেছেন। তো এইভাবে আমরা এটাকে কাউন্ট করি। আচ্ছা, they avoided the calendar of non-believers and established the হিজরা ক্যালেন্ডার বা হিজরা ক্যালেন্ডার, যাই হোক, which starts at the time of the migration of the prophet, যেটা আমি বললাম সেই কথাটাই বলছেন। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা মুসলিম হিসেবে করণীয় কি? আমরা আমাদের ক্যালেন্ডারটা শিখবো, কত সাল যাচ্ছে জানবো, অন্তত আস্তে আস্তে ইউজ হতে পারি। আমরা যদি পুরোপুরি না হই, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা প্রশিক্ষণ দিতে পারি, সাইড বাই সাইড তাদেরকে তিনটা করতে পারি, আস্তে আস্তে ট্রানজিশন। একদিন হয়তো আমার সময় আসবে ইনশাআল্লাহ যে তারা এইটাকেই কাউন্ট করবে বা এইটাকেই বেশি জানবে অন্যগুলোর চেয়ে। এবং সেই জন্য আপনাকে ইম্পর্টেন্ট হইতে হবে দুনিয়াতে, এটাও ঠিক যে আপনার ক্যালেন্ডারটা যে মানুষে ফলো করবে। যেভাবে আমি বললাম যে চাকরির খাতিরে আমাকে ওই ইরানিয়ান ক্যালেন্ডারটাকে নিয়ে ওই রিটার্ন গুলা বা এইগুলা পাঠাইতে হতো অফিসে, যে রিপোর্টিং গুলা। তো আপনি যদি ইম্পর্টেন্ট হন, অর্থাৎ আপনি যদি দুনিয়াতে ওইরকম নেতৃত্বের পজিশনে যাইতে পারেন, আপনার ক্যালেন্ডার তারা মুখস্থ করবে, নো ডাউট ইন। আচ্ছা, 7 নাম্বার পয়েন্ট,
যে আপনি তাদেরকে ভালোবাসেন তার আলামত হচ্ছে জয়নিং দেম ইন দেয়ার হলিডেজ, হেল্পিং দেম সেলিব্রেট দেয়ার হলিডেজ অ্যান্ড গ্রিটিং দেম ফর দেয়ার হলিডেজ। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিরা মনে করে তারা ক্রিসমাস পালন করতে পারে, তারা দুর্গাপূজা যেতে পারে, মণ্ডপে যেতে পারে, গান বাজনা করতে পারে, মিষ্টি দই খাইতে পারে, মেয়েদের সাথে আড্ডা ইয়ার্কি মারতে পারে, বা যে সমস্ত জিনিস চলে আর কি একটা উৎসবকে ঘিরে সবকিছুতে অংশগ্রহণ করতে পারে। তাদের এই কথাগুলা ভালো করে শোনা উচিত। কারণ আমাদের দেশে অলমোস্ট আমাদের উপর চাপায় দেওয়া হচ্ছে যে দুর্গাপূজায় গেলে কোনো সমস্যা নেই, বা ক্রিসমাসের সেলিব্রেশনে গেলে কোনো সমস্যা নেই। সান্তা ক্লজ অনেক মুসলমান যায়, মানে ওই গরমের দেশ, আমাদের দেশে তো বরফ পড়ে না, তারপরে ওই কি বলে সাদা তুলা দিয়া বানানো সান্তা ক্লজের সেই ক্যারেক্টার এবং সেই আর্টিফিশিয়াল বরফ বা বরফের ছবি আঁকা জিনিসের আয়োজন দেখতে, সেখান থেকে মানে আনন্দ উপভোগ করতে অনেকেই যান, এখন শুনি আমি নানা জায়গায় হয়, সেখানে যান, বিশেষ করে বড় বড় হোটেলগুলোতে বা ইত্যাদিতে। তো দেখেন কি বলতেছেন এখানে, some scholars said that the meaning of this verse, কোন ভার্স, একটা আয়াত পড়বো আমরা, এটার হচ্ছে and those who do not witness falsehood refers to believers who do not attend the non-believers holidays. সূরা ফুরকান 72 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আপনাকে বা মুসলিমদেরকে বা বিলিভারদেরকে the believers who do not attend the non-believers holidays এই কথা মিন করছেন কি বলে, and those who do not witness falsehood। অ্যাটেন্ড করা মানে আপনি এটা সাক্ষী দিলেন, it has got a validity, it has got something behind it, অথবা এটাও ঠিক আছে, আপনিও ঠিক আছেন, আপনার দিনও ঠিক আছে, তাদের দিনও ঠিক আছে। এই জিনিসগুলো এসেই যায়, এই জিনিসগুলো এসেই যায়। সুতরাং এটা আমাদের জন্য নিষিদ্ধ এবং আমরা এটাতে যাব না। এটা নিয়ে আপনার ডিটেলস পড়াশোনা করতে পারেন, আরো দলিল আছে আমরা দিতে পারি। 8 নাম্বার, praising them and praising them and talking about their civilization and morals without looking at their wrong deeds and incorrect beliefs। তাদেরকে প্রেজ করা, তাদেরকে কাফেরদেরকে, মুশরিকদেরকে, তাদেরকে প্রেজ করা, and talking about their civilization and morals। তাদের অনেকেই আমাদের বলে যে আমেরিকা, কানাডা, ইউরোপ ওইখানেই ইসলাম বেশি আছে, তারা মিথ্যা কথা বলে না, তারা চিট করে না, তাদের ওইখানে ইসলাম পালন করে। এই কথাটাই বলতেছেন এখানে, যে তাদের সিভিলাইজেশন এবং তাদের মোরালস আপনি প্রেজ করলেন উইদাউট লুকিং অ্যাট দেয়ার রং ডেটস অ্যান্ড ইনকারেক্ট বিলিফস। তাদের খারাপ কাজগুলোতে না দেখে বা তাদের ইনকারেক্ট বিলিফস যেগুলো, বিশ্বাসগুলো, সেগুলো দিকে দৃষ্টিপাত না করে তাদেরকে আপনি প্রেজ করলেন। দুটা উদাহরণ আমি নিজের লাইফ থেকে বলি। একটা উদাহরণ হচ্ছে জাস্টিন ট্রুডো একবার ঈদের সময় মুসলিমদেরকে করলো, খুব দেখা সাক্ষাৎ করলো মুসলিমদের সাথে, মুসলিমদের ঈদ কংগ্রিগেশনের পরে তাদেরকে গ্রিট করলো। মোট কথা যেটা নর্মালি একজন মুসলিম শাসকের করা উচিত, আমাদের দেশে করেন। ঈদ উপলক্ষে বিশিষ্ট জনদের সাথে আমাদের রাষ্ট্রযন্ত্রের শীর্ষে যারা থাকেন তারা দেখা করেন, কখনো তারা এতিমদের সাথে খান বা এতিমদেরকে খাওয়ান, কখনো কোনো রিলিজিয়াস কমিউনিটির সাথে করেন, মানে একটা মানে সাথে থাকার একটা সেন্স আসে। তো একই জিনিস ওই জাস্টিন ট্রুডো করার পরে খুবই প্রেজ করলেন সব মুসলিমরা, যে জাস্টিন ট্রুডো এমন একটা কাজ করছে যেটা অনেক মুসলিম শাসকরাই করে না এখন। এর পরের বারের ঈদেই, মানে পরবর্তী একটা ঈদেই জাস্টিন ট্রুডো যেতে পারলেন না এসে। আপনার জাস্টিন ট্রুডো ঈদে মুসলমানদেরকে করতে যাইতে পারলেন, তাদের সাথে তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাইতে বা ইত্যাদি দিতে যাইতে পারলেন। তখন আপনার জাস্টিন ট্রুডো যাইতে পারেন নাই, তখন উনি কেন যাইতে পারেন নাই এটা শোনেন আপনারা, ইন্টারেস্টিং ব্যাপার। আমরা যখন প্রেস করি যে কানাডায় মুসলিমরা কত ভালো আছে, কানাডা মুসলিমরা ইচ্ছা মতো দিন পালন করতে পারে, আমরা তার অন্য সাইডটা দেখি না। এই কথাটা এখানে বলছেন যে তারা যে কুফরের উপর, শিরকের উপরে, জিনার উপরে, বা তারা যে এথিস্ট, বা তারা যে একজন হিজড়া, একজন লেসবিয়ান এবং একজন মুসলিমকে একই চোখে দেখে, কাল্টিশ একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখে, সেটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না বা মিস করি। তো কি করলেন উনি, এলজিবিটির একটা প্যারেডে বা একটা ইসে যাওয়ার জন্য উনি ইসে যেতে পারেন নাই, মুসলিমদের সাথে ওই ঈদ সেলিব্রেশনে বা ঈদ গ্রিটিং বিনিময় করতে পারেন। বাট উনি ওইখানে দেখাইছেন যে না যেতে পারলে কি, উনি মুসলিমদেরকে তথাপি করতেছেন,
তো কি দেখালেন উনি, যে উনি প্যান্টটাও ট্রাউজারের এন্ডটা একটু উঁচা করে দেখালেন যে উনি 7 রঙের মোজা পরছেন, যে রেনবো কালার, যেটাকে এলজিবিটির কালার বলা হয়। লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল অ্যান্ড ট্রান্সসেক্সুয়ালসদের দেখা হয়, মানে চিহ্ন হিসাবে দেখা হয়, বা সিম্বলিজম বলতে পারেন আপনারা, বা সিম্বল হিসাবে এই করে 7 রঙের মোজা পরছেন। ওর একটা জায়গাতে, মোজার ভিতরে এক জায়গাতে চাঁদ তারা দেওয়া এবং ঈদ মোবারক লেখা আছে। মানে উনি যাইতে পারেন নাই, তাতে কি হয়েছে, উনি মুসলিমদের সাথেই আছেন। সো আমাদের বোঝা উচিত যে আমরা কিভাবে, কি কি গরিবই আমাদের হৃদয়ের, অন্তরের, চিত্তের এবং বিশ্বাসের, যে আমরা মাফ করবেন, যে আমরা আর্গু করি যে ওই সমস্ত দেশগুলোতেই ইসলাম আছে, থাকলে ওই বেটার ইসলাম পালন করা যায়, অ্যান্ড সো অন। এখানে আহ, এবং আমি আগে আপনাদেরকে বলছি যে কুফর বা শিরক হচ্ছে এমন একটা ব্যাপার যে সমস্ত ভালো কাজকে নষ্ট করে দেয়। যে কোনো একটা দেশ, ব্যক্তি হোক, সমাজ হোক, পরিবার হোক, জাতি হোক, দেশ হোক, তার সবকিছু নষ্ট হয়ে যায় যখন সে কুফর বা শিরকের উপর থাকে। জাতি যদি কুফর বা শিরকে এন্ডোর্স করে, সেটাই যদি তাদের জাতীয় পরিচয় হয়, তাহলে আর কোনো ভালো কোনো মিনিং নেই। একইভাবে তৌহিদ, শিরকের বা কুফরের উল্টা জিনিসটা কি? তৌহিদ। তৌহিদ হচ্ছে এমন একটা গুণ যেটা মানুষের সমস্ত দোষকে খাটো করে দেয়, সমস্ত দোষকে ছোট করে দেয়, সমস্ত দোষ মানুষের বিলীন হয়ে যায় যদি সে সত্যি তৌহিদের উপর থাকে। মানে ধরেন, আহ, ইসলাম যেভাবে বলে সেভাবে বলি, যে মাস্টারসির তৌহিদ পরিমাণ যদি তৌহিদ থাকে কারোর ভিতর, সে কোনো না কোনোদিন জান্নাতে যাবে। অর্থাৎ তার কবিরা গুণা যদি থাকে, তৌহিদের বা শিরকের নিচে যে গুণাগুলা, সেগুলো যদি থাকে, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন, অথবা তাকে একটা নির্দিষ্ট সময় বা একটা সময় পর্যন্ত তাকে শাস্তি ভোগ করতে হইতে পারে, তারপরে ইভেনচুয়ালি সে জান্নাতে যাবে। তাহলে তৌহিদ হচ্ছে এমন একটা গুণ যা তার অনেক কিছুকে খাটো করে দেয় এবং তার আল্টিমেট প্রাপ্তিটাকে এনশিওর করে। যদিও আমরা এই সাহস করব না, বা আমরা এটা বলবো না যে আপনি আহ, 1 দিন 2 দিন 5 দিন জাহান্নামে জ্বলার রিস্ক নিয়ে কোনো খারাপ কাজ করবেন এবং তারপরে আপনি আশা করবেন, সেটা বলবো না। আমরা বলবো, আমরা আল্লাহর কাছে সবসময় চাবো যে আমাদের আল্লাহ মাফ করেন, আমাদের জন্য 1 সেকেন্ডের জন্য জাহান্নামে থাকতে না, সেটা ঠিক আছে। কিন্তু তারপরে বলতেছি, তৌহিদ এমন একটা গুণ যা অনেক দোষকে খাটো করে দেখে বা খাটো করে দেয়, বা আপনাকে অনেক কিছু থেকে বাঁচায় দেয়, অনেক ইটার্নাল ফায়ার, অসীম, মানে অশেষ অনন্ত জীবনে আপনি আগুনের ভিতর জ্বলবেন, সেটা থেকে আপনাকে বাঁচায় দেয় তৌহিদ। আর কুফর বা শিরক হচ্ছে এমন একটা জিনিস যেটা সমস্ত ভালো কাজকে নষ্ট করে দেয়। অর্থাৎ যে তওবা না করে কুফর বা শিরকের উপর মারা যাবে, তারা চির জাহান্নামে, সুতরাং তার সমস্ত কাজ নষ্ট, তার কোনো কাজের কোনো মিনিং নেই। এখানে আল্লাহ বলতেছেন, সূরা তাহা 131 নম্বর আয়াত, and strain not your eyes in longing for the things we have given for enjoyment to various groups of them, ব্র্যাকেটে, polytheists and disbelievers in the oneness of Allah. তোমাদের চোখ যেন পীড়া না পায় বা কষ্ট না পায়, ইন লঙ্গিংস ফর দ্য থিংস, ওই সমস্ত জিনিসকে চেয়ে, ডিজায়ার করে, কামনা, ওই সমস্ত জিনিসের কামনায়, বাসনায় যেন তোমাদের চোখ কষ্ট না পায়। অর্থাৎ তোমাদের চোখ কাটায় না, যেন একটা কিছু দেখে যেন তোমাদের লোভ না লাগে, বা তোমাদের যেন আফসোস না লাগে যে ইস, আল্লাহ ওদেরকে এটা দিচ্ছেন, আমাদেরকে দেন নাই। উই হ্যাভ গিভেন ফর এনজয়মেন্ট টু ভ্যারিয়াস গ্রুপস অফ দেম, কাফেরদেরকে অনেক গ্রুপকে, যেগুলো আমরা এনজয়মেন্টের জন্য দিছি, হ্যাঁ, যারা তহিদে বিশ্বাস করে না তাদেরকে। দ্য স্প্লেন্ডার অফ দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড দ্যাট উই মে টেস্ট দেম, এই জীবনের অনেক অনেক দিছি, মানে ঐশ্বর্য দিছি, যেন আমরা তাদেরকে পরীক্ষা করতে পারি। আপনাকে যে আল্লাহ প্রাথমিকভাবে একটা মুসলিম ফ্যামিলিতে জন্ম দিচ্ছেন, এটার জন্য সুক্রিয়া করা উচিত যে অনেক বড় একটা টেস্ট থেকে আপনি বেঁচে গেছেন। আপনার চান্স অফ বিকামিং এ গুড মুসলিম, চান্স প্রবাবিলিটি যদি বলি, আর নরওয়েতে যে বা সুইজারল্যান্ডে যে জন্মগ্রহণ করছে, তার চান্স অফ বিকামিং এ মুসলিম, জাস্ট মানবিকভাবে বলতেছি আমি, মানে অদৃষ্ট অদৃষ্ট বা অদৃশ্য কিছু জানি সেই হিসেবে বলতেছি না, মানবিকভাবে বলতেছি, তার চান্সটা অনেক লেস। কারণ তার মনে, তাকে আল্লাহ এমন ঐশ্বর্য দিচ্ছেন, এত সুন্দর সুইজারল্যান্ডের ল্যান্ডস্কেপ দিচ্ছেন, তাকে হাই ইনকাম দিচ্ছেন, তার মনে আল্লাহর এটা আসাটা খুব আনলাইকলি। এই যে আপনাকে দিলেন আল্লাহ, যে আপনি একটা মুসলিম ঘরে জন্মাইছেন, আপনার মনে আল্লাহর চিন্তা আসবে, ভাবনা আসবে, পসিবলি ইউ উইল ডাই এজ এ মুসলিম, এটা অনেক বড় একটা নিয়ামত। সেটা আচ্ছা, আল্লাহ তাদেরকে টেস্ট করার জন্য দিচ্ছেন, যাকে যত বেশি ঐশ্বর্য দিচ্ছেন, যাকে যত বেশি সৌন্দর্য দিচ্ছেন, সে তো আর আল্লাহ তো তার দরকার নেই, সে মনে করবে যে আল্লাহ তার দরকার নেই। বাট দ্য প্রভিশনস
sorry, but the provision of your Lord is better and more lasting. এই প্রভিশন বলে ব্র্যাকেটে দিচ্ছেন গুড রিওয়ার্ড ইন দ্য হিয়ার আফটার। প্রভিশন যখন এইভাবে বলেন তখন বোঝা যায় যে আখিরাতের যে যে আজর, যে রিওয়ার্ড, যে প্লেজার, যে শান্তি, যে জান্নাতের প্রবেশের যেই ব্লিস গুলা, সেগুলা দিচ্ছেন আপনাকে। বাট দ্য প্রভিশন অফ ইয়োর লর্ড ইজ বেটার অ্যান্ড মোর লাস্টিং। লর্ড ইজ বেটার তো অবশ্যই, আর লাস্টিং মানে কি? ইটার্নাল, আর তো মৃত্যু নাই, অনন্ত জীবন, সেই হিসাবে বলতেছেন। তারপরে বলতেছেন দিস দিস ডাজ নট মিন দ্যাট মুসলিমস আর নট অ্যালাউড টু বি স্ট্রং by learning from them commercial manufacturing or industrialization and military planning. এর মানে এটা না যে তাদের কাছ থেকে আমরা কমার্শিয়াল জিনিসগুলা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জিনিসগুলা অথবা মিলিটারি প্ল্যানিং এর জিনিসগুলো শিখতে পারবো না, তা না। তার কারণ হচ্ছে এম্পিরিক্যাল জিনিস এগুলা। এম্পিরিক্যাল জিনিস তো রিলিজিয়াস ব্যাপার না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল সায়েন্স, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যেগুলা, অ্যাপ্লিকেবল জিনিস যেগুলা আমরা তাদের কাছে শিখি, তারাও আমাদের কাছে শিখে। দেয়ার আর মেনি থিংস যেটা আমরা তাদের কাছে নিছি, মুসলিমরা, তারা আমাদের কাছে নিছি, এমন অনেক জিনিস পাবেন আপনারা, মানে অনেক পাবেন। যে বাংলাদেশ থেকে আমি বলতেছি, বাংলাদেশে একটা ব্যাপার আছে, একটা একটা আবিষ্কার যেটা সারা দুনিয়া প্রতিদিন সেটার সুফল ভোগ করে, কিন্তু এটা অরিজিনালি বাংলাদেশে শুরু। এটা সেটা হচ্ছে চিনি। আপনারা হয়তো কেউ কেউ জানেন, কেউ কেউ হয়তো শুনছেন কুইজটা বা এইটা প্রশ্নটা যখন প্রথম উত্থাপিত হয়, সেটা হচ্ছে চিনি। চিনি বাংলার নাম কি? শুদ্ধ নাম শর্করা। শর্করার থেকে সাকার, সাকার থেকে সুগার অ্যান্ড সো অন। সুক্কার এমনি আমাদের ইসে আরবিতে বা সব ভাষাতেই দেখবেন যে চিনির যেটা আপনার চিনির যে প্রতিশব্দ যে কোনো ভাষায়, সেটা দেখবেন ঘুরে ফিরে ওই শর্করার আশেপাশে ঘোরাফেরা করতেছে। এই জিনিসটা আমরা বাংলাদেশিরা উদ্ভাবন করছিলাম। বাংলাদেশ বলতে বাংলা যেটাকে আমরা বলি, উদ্ভাবন করছিলাম কোনো একটা সময় অতীতে। সারা দুনিয়া সেটাতে বেনিফিটেড হচ্ছে, এম্পিরিক্যাল জিনিস, কোনো সমস্যা নাই। সিমিলারলি তাদেরও কোনো এম্পিরিক্যাল জিনিসে শিখতে বা সেটা অ্যাপ্লাই করতে আমাদের সমস্যা নাই, প্রোভাইডেড সেটা কোনো রিলিজিয়াস না রাখে, ইম্পোর্ট না থাকে সেটা, বা কোনো রিলিজিয়াস ব্যাপার না থাকে সেটা, বা সেটা তাদের বিশ্বাস বা তাদের অবিশ্বাস যেটাই বলি আমরা, অথবা তাদের ভ্রান্ত বিশ্বাসের সাথে যুক্ত না হয়, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে এইখানে যেমন বলতেছেন, এটা একটা দলিল হিসাবে বলতেছেন, মেক রেডি এগেইনস্ট দেম অল ইউ ক্যান অফ পাওয়ার, মানে মিলিটারি আর্সেনাল বা অস্ত্রশস্ত্রের ব্যাপারে বলতেছেন, কাফেরদের এগেইনস্টে আমরা যেন রেডি করি যতটুকু আমরা পারি। এই একটা, আমি যে অনেক সময় বলি হালাকাগুলোতে যে এই একটা জিনিসে আসলে তাদের সাথে আমরা কম্পিট করতে পারি, আমাদের কোনো কম্পিটের কোনো ফিল্ড নাই। এই একটা ফিল্ড হচ্ছে এক্সেপশন। তাদের সাথে আর কিছুতে আমরা কম্পিট করতে পারি না, কারণ কম্পিট করতে হয় কি? সৎ কাজে। সৎ কাজে কম্পিট করা যায়, অসৎ কাজে কম্পিট করা, আর কোনো কাজে কম্পিট করা যায় না। তো সৎ কাজ, কাফেরদের কোনো কাজকে সৎ কাজ বলে ডিফাইন করা খুব কঠিন। আপনি দেখবেন সেই সব কাজের পিছনে অলওয়েজই দেখবেন যে কোনো না কোনো অন্য ব্যাপার আছে, অথবা মুনাফিকি আছে বা নিফাক আছে, অনেক অনেক ব্যাপারই আছে। ধরেন কথার কথা, স্পোর্টসে যাই বা আপনার অ্যাথলেটিক্সে যাই। স্পোর্টস অ্যাথলেটিক্স কোথেকে আসছে? শরীর প্রদর্শন থেকে আসছে, বেসিক্যালি যৌনতার থেকে এটার উদ্ভব। শুনতে আপনার যেমনই লাগুক, হ্যাঁ, কিছু আছে যেমন জিমন্যাস্টিক্স, আর্চারি, তীর ছোড়া, অথবা ফিজিক্যাল ফিটনেসের জন্য যেটা, এগুলো ইসলাম অ্যাকনোলেজ করে। এগুলোতে আপনি একে অপরের সাথে কম্পিটও করতে পারেন, কিন্তু ফুটবল বলেন, পোল ভল্ট বলেন, টেনিস বলেন, এগুলোতে কম্পিট করার কোনো প্রশ্নই ওঠে না। এগুলো সৎ কাজ না। এগুলো শরীর প্রদর্শনের বিকল্প, কি বলবো, বিকল্প ব্যবস্থা। এই জন্য আপনি দেখেন যে সেরেনা উইলিয়ামস অথবা শারাপোভা, যারা কি ধরনের শরীর প্রদর্শন করে, তারা যে তাদের কাছে নায়িকারাও হার মেনে যায়, তাই না? দেখছেন না আপনারা? যা যদি দেখে থাকেন কখনো, অথবা পেপারে তো দেখতেছেন, বা খবরের কাগজে আসে, না দেখতে চাইলেও দেখায়। আমি দেখতে বলতেছি না আপনাদের, নজবিল্লা, এইসব মানে অর্ধনগ্ন নগ্ন মেয়েদের দেখতে বলতেছে না, কিন্তু আপনারা হয়তো কখনো দেখছেন বা বুঝছেন যে ব্যাপারটা এরকম। এগুলো কেন হচ্ছে? বিকজ এটা হচ্ছে বিকল্প একটা অফ শরীর প্রদর্শন। আপনারা দেখবেন আমেরিকাতে যে বাস্কেটবল প্লেয়ার গুলা, যে আপনার আমেরিকান ফুটবল অথবা বেসবল প্লেয়ার গুলা, তারা তারা তাদের পিছনে মেয়েরা কিভাবে দৌড়ায়, এবং এটা এসেনশিয়ালি ফিজিক্যাল বা কার্নাল ডিজায়ারের ব্যাপার। মাংসাস কি বলে, কার্নাল, রক্ত মাংস, অথবা কি বলবো, মাংস, সোজা কথা, ফ্লেশ, মাংসের ডিজায়ার, মানে রক্ত মাংস, ফ্লেশ বা পেশি বা শারীরিক
মাংস আর আর আমি জানি না, মাংসটা আমি ইচ্ছা করে ইউজ করতেছি, গোশত ইউজ করতেছি না। আহ, যে মানে একটা খারাপ টার্মটা খারাপ কাজে ইউজ করতে চাচ্ছি আর কি। সেটার ব্যাপার আর কি। ফ্লেশ যেটাকে আমরা বলি, স্পোর্টস গুলা ইন জেনারেল বেশিরভাগই দেখবেন তাই। এই জন্য দেখবেন যে যারা মানে এইসবে ভালো করে বা এইসবে যারা করে তাদেরকে কিভাবে ট্রিট করা হয়, তাদের পিছিয়ে কারা ঘুরে, তারা ব্যভিচারে কিভাবে লিপ্ত হয়, তারা অবিচারে কিভাবে লিপ্ত হয়, তাদেরকে পূজা করা হয় অ্যান্ড সো অন। সব শরীরই ব্যাপার আর কি, সোজা কথা। যাই হোক, কিন্তু আর্মস বা আর্মামেন্টস, মিলিটারি আর্সেনাল, সেগুলো আমরা অ্যাচিভ করতে চেষ্টা করব এবং সেগুলোতে কম্পিট করব তাদের সাথে, সেটা আল্লাহ বলতেছেন। আর বাকি সৎ কাজে কম্পিট করতে পারি, কিন্তু অন্য কিছুতে আমরা তাদেরকে কম্পিট করবো না তাদের সাথে। হ্যাঁ, এম্পিরিক্যাল জিনিসগুলো নিতে পারি আমরা, যেটা বলি এখানে একটা গিভ অ্যান্ড টেক চলে। ঠিক আছে, এটা এটা এই টাইপের, যে আমাদের দেশ থেকে পাট আমদানি করে, আমরা তাদের থেকে স্টিল আমদানি করলাম, এই ধরনের চোখে দেখবো আমরা সেটা। কিন্তু বিলিফের সাথে যেগুলো জড়িত আছে, যেমন স্পোর্টসের কথা যেটা বললাম, মাংস, ওই মানে শরীর প্রদর্শন বা কি বলবো, কার্নাল ডিজায়ার যেটাকে বললাম, শরীরী সুখের থেকে যেটার উদ্ভব, যেটার উৎস, যে শরীর সুখ, সেটার পিছনে আমরা দৌড়াবো না, সেটা তাদের কাছে আমরা নিব না, সেটাতে কোনো গিভ অ্যান্ড টেক নাই। ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বলতেছে ধরেন মিলিটারি আর্সেনাল অথবা একটা টেকনোলজিক্যাল জিনিস, হ্যাঁ সেটা নিতে পারি আমরা, তারাও আমাদের কাছে নিচ্ছে, আমরা তাদের কাছে নিতে পারি। আচ্ছা, এরপরে এখানে একটা কোরআনের আয়াত আসতেছে, সে ও মোহাম্মদ, হু হ্যাজ ফরবিডেন দ্য অ্যাডর্নমেন্ট উইথ ক্লোথস given by Allah, which He has produced for His slaves, and at-tayyibat. তাইবাত মানে গুড, গুড ইয়ার, যা কিছু হালাল। অফ ফুড, কে নিষেধ করছে? হাদিসটা এরকম যে কে নিষেধ করছে। ও না, এটা কোরআনের আয়াত, সরি মাফ করবেন। সেই ভালো কাপড় পরার ভিতরে একটা রিলিজিয়াস ইম্পোর্ট চলে আসবে, অথবা রিলিজিয়াস একটা নিষিদ্ধতা, আল্লাহর কর্তৃক নিষিদ্ধ কোনো ব্যাপার চলে আসবে, তখনই সেটা এই আয়াতটা আর ভ্যালিড থাকবে না, তাই না? যখনই হারাম চলে আসবে সেখানে, যে আল্লাহ যেটাকে হারাম করে দিচ্ছে, যেমন কাফেরদের মতো দেখতে যেন আমাদেরকে না লাগে, হয়ে গেল। এমন কোনো কাপড় আমরা যদি ধরেন ইম্পোর্ট করি, কথার কথা, যেটাকে আমাদের দেখতে কাফের মতো লাগবে না, এটা জায়েজ পরা। আমরা 6টা জিনিস বলছিলাম, আপনাদের হয়তো মনে আছে, যে 6টা জিনিসের বাইরে সবকিছু একজন মুসলিম পরিধান করতে পারে। হ্যাঁ, একজন মুসলিম পুরুষের কথা আমরা বলছিলাম, 6টা জিনিস বলছিলাম। সেগুলো কি? আমাদের দিন বা আমাদের ইসলাম স্পেসিফিক্যালি নিষেধ করছে এগুলো না করতে, এগুলো করতে পারবেন না। মুআমালাতের ব্যাপার, কাপড় পরা একটা মুআমালাতের ব্যাপার, এখানে স্পেসিফিক্যালি আল্লাহ যেটা নিষেধ করছেন তার বাইরে আপনি যে কোনো কিছু করতে পারেন। 6টা জিনিস আমরা বলছিলাম, হয়তো আপনাদের মনে আছে। তো তার ভিতরে একটাই আমি আজকে বললাম, যে আপনাকে যেন কাফের মতো না লাগে দেখতে। এমন কোনো কাপড় বা এমন কোনো মানে পোশাক পরিচ্ছদ আপনি পরবেন না যেটাতে আপনাকে দেখলে ইনস্ট্যান্টলি কাফের মনে হবে। এটি যেমন রিলিজিয়াস একটা ইম্পোর্ট আছে, সেই জন্য না। কিন্তু এছাড়া আপনি ঠান্ডার কাপড় পরতেছেন, গরমের কাপড় পরতেছেন, বা ধরেন একটা স্পেশাল সুতির কাপড় পরতেছেন, একটা প্রসেসড উলের কাপড় পরতেছেন, বা কিছু একটা, কোনো সমস্যা নেই তাদের কাছ থেকে, বা আচ্ছা, এইটা বললেন কাপড়ের কথা। খাওয়ার কথা বললেন, হালালান তাইয়িবান। তাইয়িবান মানে হালাল যদি হয় খাবারটা, হালাল তো আপনার কয়েক দিক দিয়ে হইতে হবে। তো যদি উপার্জনের দিক দিয়ে হইতে হবে হালাল, মেটেরিয়ালের দিক দিয়ে হইতে হবে হালাল, অনেক সময় প্রসেসের দিক দিয়ে হইতে হবে হালাল। যেমন উপার্জনের দিক দিয়ে আপনি ঘুষ খাইলে তো আর হালাল হইল না। মেটেরিয়ালের দিক দিয়ে যেমন পোর্ক বা অ্যালকোহল তো আর হালাল হবে না। আবার প্রসেসের দিক দিয়ে, অর্থাৎ সঠিক পদ্ধতিতে সেটা জবে করার জিনিস যদি হয়, যে গোশত জবে করে খাইতে হয়, সেটা সঠিক পদ্ধতিতে জবে করা হইতে হবে। দুইটাই চিকেন, একটা জবে করা হয়েছে, একটা করা হয় না, একটা হালাল একটা হারাম, সেগুলো তো আছে, আপনারা জানেন, সেগুলো নিয়ে তারপরেও বললাম। দে আর ইন, তারপরে বলতেছেন, দে আর ইন দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড ফর দোজ হু বিলিভ, and exclusively for them believers on the day of resurrection. The disbelievers will not share them. গুড থিংস বলতেছেন, যে ভালো জিনিস, এটা সূরা আরাফের 32 নম্বর আয়াত। তো বলতেছেন যে দেয়ার ইন, এই দুনিয়ায় যারা বিশ্বাসী করে তাদের জন্য, এই দুনিয়ায়, ইন দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড ফর দোজ হু বিলিভ, এন্ড এক্সক্লুসিভলি ফর দেম অন দ্য ডে অফ রিজারেকশন। এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছেন, যেটা আমি আমি বুঝতেছি, যে এই জিনিসগুলা এই দুনিয়াতেও যায়, কিন্তু আখেরাতে এগুলা এক্সক্লুসিভলি নিষেধ করেন না আল্লাহ এগুলো করতে, বাট এগুলো সবাই এফোর্ড করতে নাও পারতে পারে।
সব ভালো কাপড় সব মুসলিম নাও পারতে পারেন, সব ভালো খাবার সব মুসলিম নাও খেতে পারেন এই দুনিয়াতে। তাইলে এই দুনিয়াতে এগুলা নিষেধ করেন নাই আল্লাহ, এগুলো ওপেন। কিন্তু আখেরাতে এগুলা কেবলই এক্সক্লুসিভলি ফর দ্য বিলিভার, শুধুমাত্র মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য। ডিসবিলিভার্স উইল, ব্যাকেটে বলতেছেন দ্য ডিসবিলিভার্স উইল নট শেয়ার দেম, কাফেরদের কোনো শেয়ার থাকবে না সেখানে। আচ্ছা, এরপরে আসতেছে কোরআনের আরেকটা আয়াত বলতেছেন, সূরা জাসিয়া 13 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, and has subjected to you all that is in the heavens and all that is in the earth. এটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত। কেন? একটা কারেক্ট বুঝের জন্য। এই মহাবিশ্বে যা কিছু আছে, একটা ধূলিকণা থেকে একটা তারা, হ্যাঁ, সবকিছু আপনার জন্য, আপনার জন্য আল্লাহ আপনার সেবায় নিয়োজিত করছেন। ইট ইজ অল এ ফেভার অ্যান্ড কাইন্ডনেস ফ্রম আল্লাহ। সবকিছু আপনার জন্য একটা ফেভার এবং কাইন্ডনেস আল্লাহর তরফ থেকে। অল দ্যাট ইজ ইন দ্য হেভেন্স অ্যান্ড অল দ্যাট ইজ ইন দ্য আর্থ। কিভাবে এটা এক্সপ্লেনেশনের ব্যাপার আমি বলছি, অনেকে বলছি যে একটা ধূলিকণা আপনি ক্রিয়েট করতে পারেন না ফ্রম নাথিং, আল্লাহ করছেন আপনার জন্য। অনেক কটা ধূলিকণা নিয়ে আইদার আপনি যে বালু দিয়ে ঘর বানান, যে সিমেন্ট দিয়ে ঘর বানান, অথবা আপনার ডেজার্টের ধুলি, যে মানে মানে কি বলবো, মানে বিস্তর যে ধূলিকণা বা ইসের সমস্যা সেটা, অথবা ধূলিকণা ইন এ সেন্স যে মাটির যদি একটা পার্টিকেল ধরি আমি, একটা পাহাড়ও কিন্তু সেটি দিয়েই গঠিত। এই পৃথিবীর সমস্ত মাটি সেটি দিয়েই গঠিত। আপনি এটা ক্রিয়েট করতে পারেন না, কোনো মানুষ ক্রিয়েট করতে পারে না, কেউ ক্রিয়েট করতে পারে না ফ্রম নাথিং। আল্লাহ ক্রিয়েট করছেন এবং আপনার সেবায় এটাকে নিয়োজিত করছেন, অর্থাৎ আপনার কাজে লাগার জন্য। এইটারও একটা পারপাস আছে, এটা পারপাসলেস না। আর উপরে আকাশের দিকে তাকান, একটা স্টার, একটা গ্যালাক্সি, একটা একটা ব্ল্যাক হোল, যা দেখেন আপনি, সবকিছুর এই মহাবিশ্ব টিকে থাকার জন্য সবকিছুর একটা আছে, রোল আছে, এবং সেই রোল প্লে করে সে আসলে আপনারই সেবায় নিয়োজিত। আর আপনাকে কেন সৃষ্টি করছেন? কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এটা একটা বুঝের ব্যাপার, এই জন্য স্পেশালি একটু বললাম। আমরা যেটা বুঝি যে প্রতিটি জিনিস, কোনো একটা জিনিস ইউজলেস না, প্রতিটি জিনিস আল্লাহর নিয়ামত, প্রতিটি জিনিস আল্লাহ সৃষ্টি করছেন, আমরা কেউ সৃষ্টি করতে পারি না। প্রতিটি জিনিস আপনার সুযোগ সুবিধা, শান্তি প্রশান্তি, আয়েশ আরামের জন্য নিয়োজিত, এবং আপনাকে আল্লাহ সৃষ্টি করছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এটা একটা কারেক্ট অ্যালাইনমেন্ট এই ব্যাপারগুলোর সাথে। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত আসতেছে, হি ইট ইজ হু ক্রিয়েটেড ফর ইউ অল দ্যাট ইজ অন আর্থ। দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আল্লাহ আপনার জন্য সৃষ্টি করছেন। সূরা বাকারা 29 নম্বর আয়াত। আচ্ছা, গেল এটা। এই অংশটা শেষ করে বলতেন, সো ইট ইজ মুসলিমস ডিউটিজ টু বি দ্য ফার্স্ট টু টেক অ্যাডভান্টেজ অফ দিস বেনিফিটস। অর্থাৎ এই আর্থলি বেনিফিট, এম্পিরিক্যাল জিনিস যেগুলা, এগুলো মুসলিমদের ডিউটি, এগুলোর থেকে বেনিফিট নেওয়া। কিসের জন্য বেনিফিট নেবেন? লাক্সারির জন্য, অপচয়ের জন্য না, জাতি গঠনের জন্য, মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য, এবং আল্লাহর জমিনে আল্লাহর আইনকে সুপ্রিম করার জন্য মুসলিম জাতি যে মাথা উঁচু করে দাঁড়ানোর দরকার, সেই কাজে ব্যবহার করবেন। আপনার সাহাবীদের লাইফ দেখলেই বুঝবেন যে তারা, ওসমান রাদিয়াল্লাহু আনহু যেমন, ঐশ্বর্যের কোনো শেষ ছিল না বলতে গেলে, আল্লাহ তাকে অফুরন্ত দিয়েছিলেন, কিন্তু উনি নিজের লাইফটা কি ছিল? একেবারে সিম্পল, একজন দরবেশের মতো একটা লাইফ ছিল। বাকিটা কার জন্য ছিল? উম্মার জন্য ছিল, মুসলিম উম্মার জন্য ছিল, কমিউনিটির জন্য ছিল। আজও আমরা তাকে এলে দেখি যে তার নামের প্রপার্টি মদিনায় আছে, যেখান থেকে ওয়াকফ হিসাবে ওটা, তার নামে অ্যাকাউন্ট আছে বা আছে, সেই ওয়াকফ স্টেট হিসাবে আছে, হোটেল আছে বোধহয় একটা, বা এই ধরনের কিছু। কয়েকদিন আগে আসছিল খবরে, সেটা এখনো কিন্তু মাল্টিপ্লাই করে যাচ্ছে এবং মুসলিম উম্মার কাজে লাগতেছে, ওয়াকফ যেহেতু প্রপার্টি বা আচ্ছা, 8টা চলে গেছে আমাদের পয়েন্ট, যে 8টা প্রমাণ করে যে আপনি আপনার কাফেরদের প্রতি সেই ভালোবাসা আছে যেই ভালোবাসা আপনার থাকার কথা ছিল না। এইটা, এই লাস্ট পয়েন্টটা কিসের আন্ডার রাখলো? প্রেজ করার ব্যাপারে আসলো, তাদের সিভিলাইজেশন এবং তাদের মোরালস, তাদের ভুল এইগুলা না পয়েন্ট আউট করে, তারপরে সেটার অনুসিদ্ধান্তে বললেন, তবে যেগুলো রিলিজিয়াস ইম্পোর্ট নাই, সেই রকমের এম্পিরিক্যাল ভালো জিনিস বা প্রায়োগিক ভালো জিনিস যদি থাকে, সেটা আমরা নিতে পারি বা সেটা এক্সচেঞ্জ করতে পারি। আমি বললাম যে সেটা গিভ অ্যান্ড টেক অনেক আগের থেকে আছে, বা সেটা থাকতে পারে এখনো। 9 নম্বর, নেমিং চিলড্রেন বাই দেয়ার নেমস ইন লিউ অফ দ্য
name of the Muslims, fathers, mothers, grandparents, and the names used in the Muslims community. Usually Islamic traditionটা কি, বাবার নাম অমুক বিন অমুক না, অথবা অমুক বিন অমুক বিন অমুক, এইভাবে আসে না? তাহলে দাদা বাবা পূর্বপুরুষের নাম থেকে নাম নিয়ে বা তার সাথে যুক্ত করে নাম রাখাটা হলো ইসলামিক ট্র্যাডিশন, আরব ট্র্যাডিশন এবং ইসলামিক ট্র্যাডিশন। তারপর বলতেছেন যে তা না করে বা মুসলিম কমিউনিটি যেসব নাম ইউজ করে, মুসলিম কমিউনিটি কি ধরনের নাম ইউজ করে, ইন্ডো পাক বাংলাদেশে হচ্ছে ইউজুয়ালি দেখবেন আপনি মোহাম্মদ নামটা খুব আসবে ঘুরে ফিরে। আমরা রিয়েলাইজও করি না যে মোহাম্মদ একটা ফার্স্ট নেম, কিন্তু আসলে আমরা মনে করি এটা একটা লকব বা এটা টাইটেল মার্কা হয়ে গেছে। মোহাম্মদ এনামুল হক, আমার নাম কি আসলে এনামুল হক, আগে দিয়ে মোহাম্মদ লাগানো, কিন্তু অ্যাকচুয়ালি নাম রাখার রীতি অনুযায়ী কি, আমার নাম আসলে মোহাম্মদ, ফার্স্ট নেমটা মোহাম্মদ। যে কোনো আরবকে যদি আপনি বলেন মোহাম্মদ এনামুল হক আমার নাম, তাহলে সে বুঝবে যে আমার নাম মোহাম্মদ এবং আমার বাবার নাম হচ্ছে এনামুল হক। ইউজুয়ালি বুঝবে মোহাম্মদ বিন এনামুল হক, বিনটা বলতেছে না, এরকম ভাবে বুঝবে। আরো কিছু আছে, যেমন ধরেন একজন মহিলার নাম, ধরেন ফর এক্সাম্পল আয়েশা রহমান, এটা রং নেম, ভুল নেম, ভুল নাম। তার নাম হওয়া উচিত ছিল কি আয়েশা আব্দুর রহমান। তার বাবার নাম হয়তো আব্দুর রহমান অথবা আরো কিছু একটা রহমান, মিজানুর রহমান ধরে, তো ওনার নামটা হওয়া উচিত ছিল কি আয়েশা মিজানুর রহমান। তাইলে কি বুঝতো এরা, বা আয়েশা আব্দুর রহমান, তাহলে আরবরা কি বুঝতো, আয়েশা হচ্ছে তার নাম, আব্দুর রহমান হচ্ছে তার বাবার নাম। আমি একবার ইজিপ্টে গেছিলাম ওই জিয়াউর রহমানের সময়, তো যখনই বলছে বাংলাদেশে ও জিয়া আব্দুর রহমান, মানে আব্দুর রহমান আব্দুরটা তারা লাগায় নিছে, কারণ জিয়াউর রহমান তারা মনে করতেছে যে এটা ঠিক ওইরকম হইলো না। তো জিয়া আব্দুর রহমান, হ্যাঁ জিয়া আব্দুর রহমান হইলে কেমন জানি তার কাছে মনে হচ্ছে যদিও জিয়া রহমানের মিনিং হয়, কিন্তু ধরেন আশির রহমানের কোনো মিনিং হয় না। আশির রহমানের মিনিং কি, কোনো মিনিং নেই। রহমান আল্লাহর একটা নাম, আর রহমান এবং রহমান আমরা আপনাদের বলছি যে এই নামটা কোনো অবস্থাতেই মানুষের নাম হইতে পারে না, ডিমিনিটিভ সেন্সে হইতে পারে না। সুতরাং আয়েশা রহমান নামটা তো ভুল, আয়েশা আয়েশা আব্দুর রহমান হওয়া উচিত ছিল, অথবা আয়েশা সামথিং রহমান, আয়েশা যেগুলোর নামের পিছিয়ে রহমান দিয়ে আমাদের দেশে লিখছে সেগুলো লিখলেও কিন্তু একটা তারপর একটা মিনিং থাকতো, কিন্তু আয়েশা রহমান নামটা কোনো মিনিং হয় না। আচ্ছা গেল। তা বলতেছেন যে যে সমস্ত নামগুলো মুসলিম কমিউনিটি রাখে, কি রকম নাম রাখে মুসলিম কমিউনিটি ট্র্যাডিশনালি, কি রাখে মুসলিম কমিউনিটি ট্র্যাডিশনালি, আব্দুল্লাহ আব্দুর রহমান এই ধরনের নাম রাখতো, অথবা একটা নাম রাখতো তার সাথে বাবার নাম দিয়ে, একটা নাম রাখতো তার সাথে বাবার নাম, যেমন অথবা ফ্যামিলির নাম, সাদ আল গামিদি, সাদ উনি কি গামিদি গোত্রের, ওনার নাম সাদ, ধরেন কথার কথা। আব্দুল আজিজ বিন সৌদ, সৌদের ছেলে উনি, ওনার নাম আব্দুল আজিজ, উনি সৌদের ছেলে। এইগুলো ছিল ট্র্যাডিশনাল মুসলিম নেম। তা না রেখে টমি, জিমি এই মার্কার নাম রাখা, বা সূর্য, ধ্রুব, বা এই মার্কার নাম যেগুলা ট্র্যাডিশনালি হিন্দুদের নাম, বা ট্র্যাডিশনালি খ্রিস্টানদের নাম, বা ট্র্যাডিশনালি অমুসলিমদের নাম, সেগুলো এই করা। আল্লাহ রাসূল সাল্লাম একটা হাদিসে বলেন, the best names to আল্লাহ আর আল্লাহর কাছে সবচেয়ে ভালো নাম হচ্ছে কোনগুলা, বলতেছেন আব্দুল্লাহ এন্ড আব্দুর রহমান। এই জন্য আপনি দেখেন যে একটা মুসলিম সোসাইটিতে সালাফদের ভিতরে আব্দুল্লাহর ছড়াছড়ি, কত আব্দুল্লাহ, আব্দুল্লাহ এবং আব্দুর রহমানের ছড়াছড়ি দেখবেন। এখন আলহামদুলিল্লাহ আবার আমরা এমন একটা ফেজে ঢুকতেছি, যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের অনেকেই এই নামগুলো আবার রাখতেছেন, আলহামদুলিল্লাহ রাখতেছেন বা ফিল করতেছেন যে রাখা দরকার। Because of imitating their names, new generation of Muslims have strange names. তাদের ইমিটেট করার জন্যই নতুন জেনারেশন মুসলমানদের স্ট্রেঞ্জ সব নাম। তাহলে কি দাঁড়ালো, আপনি যদি কাফেরদের নাম রাখেন যেগুলো মানে ট্র্যাডিশনালি কাফেরদের মুশরিকদের নাম, তাহলে বুঝতে হবে যে আপনি তাদের প্রতি আপনার সেই ভালোবাসা আছে যেটা আল্লাহ নিষিদ্ধ করছেন, বা যেটা থাকা আপনার উচিত ছিল না সেটা আছে। এখানে একটু বলার ব্যাপার আছে, যদি কোনো নাম এমন হয় যেটা কোনো রিলিজিয়াস ইম্পোর্ট নাই, রিলিজিয়াস ব্যাপার নেই, কিন্তু
ল্যাঙ্গুয়েজ বা আশপাশের কমিউনিটিতে এটা রাখা হয়। যেমন সিলেটে দেখবেন পটল পাবেন আপনি মানুষের নাম, ডাক নাম বলছে, আসল নাম না, পটল পাবেন মানুষের। এই পটল নামটা সে ল্যাঙ্গুয়েজ থেকে বা আশপাশে রাখা হয়েছে। আলু পাবেন মানুষের নাম, পাতা পাবেন মেয়েদের নাম, সিলেটে কথা বলতেছে। ট্র্যাডিশনালি আসছে, হিন্দুদের থেকে আসেন, কোনো রিলিজিয়াস ইম্পোর্ট নেই। এটা হয়তো বা জায়েজ হতে পারে, তবে উত্তম না নিশ্চয়ই। উত্তম হবে এমন নাম যেটা সাহাবীদের ছিল, মেয়েদের কথা বলতেছি, যদি উম্মুল মুমিনিনদের ছিল বা ওই সময়কার মহিলা সাহাবীদের ছিল, সেগুলো অবশ্যই উত্তম নাম। আমরা খেয়াল করবো জিনিসটা। 10 নাম্বার, সিকিং ফরগিভনেস অ্যান্ড মার্সি ফ্রম আল্লাহ ফর দেম। তাদের জন্য যদি তাদের মৃত্যুর পরে আল্লাহর কাছে ক্ষমা চান, দয়া চান, আল্লাহর করুণা চান, অ্যাজ দিস ইজ টেন্টামাউন্ট টু লাভিং দেম। এটা অর্থ দাঁড়াচ্ছে আপনি তাদেরকে ভালোবাসা যাকে বলে সেই ভালোবাসার সমান। অ্যান্ড অ্যাগ্রিং উইথ দেম, এবং তাদের সাথে অ্যাগ্রি করতেছেন আপনি তাদের সাথে একমত। যখন কেউ মারা গেল আপনি তার সাথে, যখন তার জন্য কাফের কেউ যদি মারা যায়, সে আপনার বাবা হইতে পারে, আপনার ছেলে হইতে পারে, তার জন্য যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে কি দাঁড়াইলো? তাকে ভালোবাসা। কারণ একজন কাফের ছেলে হইলেও তাকে আপনি ভালোবাসতে পারেন না, এটাই হচ্ছে কথা। এটাই আল্লাহর বিধান। আপনার খারাপ লাগলেও এটাই আল্লাহর বিধান। তবে উল্টাটা, একজন বাবা মা যদি কাফের হন কারো, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে এই দুনিয়ায়, তাদেরকে ভালো ট্রিট করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। অ্যান্ড অ্যাগ্রিং উইথ দেম ইন দেয়ার বিলিভ, এবং কি হলো, দেখা গেল যে আপনি তাদেরকে ভালো ব্যবহার আর ভালোবাসা কিন্তু একটু আলাদা জিনিস, বলে নিলাম। তারপরে বাপ মার সাথে ভালো ব্যবহার করবেন, তারা যদি তাদের নিড থাকে তাদের জন্য খরচ করবেন, তাদের দেখাশোনা করবেন, তাদেরকে সেবা করবেন যদি প্রয়োজন হয়, কিন্তু তাদের কুফরি কোনো আদেশ অথবা হারাম কোনো আদেশ মানতে আপনি বাধ্য নন, বা বাধ্য নন মানে কি, মানবেন না, রাদার উল্টাটা মানা নিষেধ আপনার জন্য। এখানে সূরা তওবার 113 নম্বর আয়াত করতেছেন, কোট করতেছেন, ইট ইজ নট প্রপার ফর দ্য প্রফেট অ্যান্ড দোজ হু বিলিভ। আল্লাহ রসুলকে নিষেধ করতেছেন, বিশ্বাসীদের নিষেধ করতেছেন, টু আস্ক আল্লাহস ফরগিভনেস ফর দ্য মুশরিকুন, যারা মুশরিক তাদের জন্য আল্লাহর ক্ষমা চাওয়া, এটা প্রপার না, এটা সঠিক না, এটা ঠিক না, এটা করবে না মুসলিমরা। ব্র্যাকেটে দিয়েছেন মুশরিকুনের ব্র্যাকেটে, পলিথিস, আইডোলেটার্স, পেগানস অ্যান্ড ডিসবিলিভার্স ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ। যারা এই কাফের, যারা মুশরিক, যারা মূর্তি পূজা করে, তাদের কথা বলতেছেন। ইভেন দো দে আর ইভেন দো দে বি অফ কিন, এমনকি তারা যদি তার নিকটাত্মীয় হয়, আফটার ইট হ্যাজ বিকাম ক্লিয়ার, যখন এটা পরিষ্কার হয়ে গেছে, টু দেম দ্যাট দে আর দ্য ডুয়েলার্স অফ দ্য ফায়ার, যখন পরিষ্কার হয়ে গেছে যে তারা জাহান্নামের অধিবাসী। ব্র্যাকেটে দিতেছেন বিকজ দে ডাইড ইন এ স্টেট অফ ডিসবিলিভ। কাফের অবস্থা যদি কেউ মারা যায়, এটা যখন পরিষ্কার হয়ে গেল, তখন তার জন্য আর দোয়া করা যাবে না, ক্ষমার দোয়া বা আল্লাহ মাগফিরাতের দোয়া করা যাবে না। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ, আল্লাহর বিধান। এবং বলা হয় যে এই আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের জন্য দোয়া করতে চাইছিলেন, আল্লাহ তাকে নিষেধ করছিলেন। কিন্তু কবর জিয়ারত করা, জিয়ারা মানে হচ্ছে ভিজিট করা, জিয়ারা মানে কিন্তু দোয়া করা না, জিয়ারা কথার মানে ভিজিট করা, দেখতে যাওয়া, কাছে যাওয়া, সেটা যখন চাইছিলেন তখন আল্লাহ তাকে পারমিশন দিচ্ছেন। অর্থাৎ জিয়ারা এবং দোয়া আলাদা জিনিস, এটা আমরা মাথায় রাখবো। আমরা অনেক সময় জিয়ারা করতে যাইতে পারি একটা মিউজিয়াম, একটা জিয়ারা, ফেরাউনের কবর যেখানে পিরামিড দেখতে যাইতে পারি, এটা জিয়ারা, বাট এটা তার জন্য দোয়া করা না। দোয়া করতে নিষেধ করছেন, জিয়ারা পারমিশন দিচ্ছেন আল্লাহ রসুলকে। আল্লাহ আহ, সেই উপলক্ষে এই আয়াতটা নাজিল হয়েছে বলে বলা হয়। আমরা ইসে আসলাম, শেষ হয়ে গেছে আমাদের, যে ওই সমস্ত আলামত যার থেকে বোঝা যাবে যে আপনার ভালোবাসা অযাচিত বা মানে অবাঞ্ছিত ভালোবাসা আছে কাফেরদের প্রতি, যেটা থাকা উচিত ছিল না মুসলিম হিসেবে, মুমিন হিসেবে। এখন আমরা দেখব যে সায়েন্স বা indications of
indications of muala. মুয়ালাত বা মুয়ালা হচ্ছে লাভিং দ্য বিলিভার্স। আপনি যে বিশ্বাসীদের ভালো